আজকে আমি আপনাকে 5টা এমন ব্রহ্মাস্ত্র দেব যেটা আপনাকে ইংলিশ ফ্লুয়েন্টলি বলতে, কারেক্টলি বলতে আর ইমপ্রেসিভলি বলতে অনেক সাহায্য করবে। হয়তো আপনাদের সাথেও এমনি অনেক গল্প হয়ে থাকে যে আপনিও ইংলিশে কথা বলতে চান বাট বলতে পারেন না। হয়তো আপনি গ্রামারে ভালো, আপনি ভালো পড়াশোনায়, বাট আপনি ইংলিশে হয়তো বলতে আপনার অসুবিধে হচ্ছে, হয়তো বুঝতে পারছেন কিন্তু কথা বলতে পারছেন না। আজকে আমি আপনাকে 5টা এমন ব্রহ্মাস্ত্র দেব যেটা আপনাকে ইংলিশ ফ্লুয়েন্টলি বলতে, কারেক্টলি বলতে আর ইমপ্রেসিভলি বলতে অনেক সাহায্য করবে। প্রথম, যখনই প্রত্যেক দিন সময় পাবেন, অনলি 7 মিনিটস, 7 মিনিট ইংলিশে এনকোডিং করবেন। 7 মিনিটস এনকোডিং করবেন ইংলিশে। এনকোডিং, ট্রান্সলেশন না। অনেক মানুষরা ট্রান্সলেশন করে, ওরা ভাবে বাংলায় ভাবে তারপর ইংলিশে ট্রান্সলেট করে। ট্রান্সলেশন বলছি না, ভাববো ইংলিশে বলবো, ভাববো ইংলিশে বলবো, ভাববো ইংলিশে বলবো। কি হবে? ভুলই তো হবে, আর তো কিছু হবে না। কিন্তু আমি ফ্লুয়েন্ট তো হতে পারবো। সি গাইস, আমাকে প্রথম লেভেলে ফ্লুয়েন্ট হতে হবে। কারেকশন তো ওর পরের লেভেলে, ফার্স্ট হচ্ছে ফ্লুয়েন্ট। সেকেন্ড, অনেক লোক বলে স্যার আমার ভোক্যাবুলারি ঠিক না, আমাকে ভোক্যাবুলারি আনতে হবে। একটা কথা বলুন, আপনি যখন কারোর সাথে কথা বলেন, তাদের কথা শোনেন, তাদের ইংলিশের কথা শুনলে আপনি বুঝতে পারেন, তার মানেই হচ্ছে ভোক্যাবুলারি আপনি জানেন, আপনি বলছেন না কারণ আপনার ভয় লাগছে আপনি ইংলিশে ভুল বলবেন। কিন্তু এটা বলবেন না যে আপনি ভোক্যাবুলারি আপনার কাছে নেই। আপনার কাছে ভোক্যাবুলারি আছে, তার জন্যই আপনি সবার কথা বুঝতে পারেন। সো ফোকাস করুন বলার উপরে, সেটা সব থেকে ইম্পর্টেন্ট। ভোক্যাবুলারি আপনার আছে, আপনি কথা বলুন। ভুল সবার দ্বারা হবে, আপনারও হবে, কিন্তু এটাই কিন্তু ন্যাচারাল প্রসেস। একদিন আপনি অনেক ভালো ইংলিশে কথা বলবেন। আমার থার্ড ইম্পর্টেন্ট পয়েন্ট, ওকে আপনি গ্রামার নিয়ে ভাবছেন, রাইট? একটা টিপস দিচ্ছি আপনাকে, সেটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। যখন গ্রামার নিয়ে অনেক চিন্তা হবে না যে আমি কি কারেক্ট ইংলিশে কথা বলছি, যদি ডাউট থাকে সবসময় একটা ভার্বে কথা বলবে, একটা ভার্বে। I go to market, I talk to you, I look at you, I saw you, I feel good। দেখুন আমি একটা ভার্ব নিয়ে কথা বলছি। আপনি যখন একটা ভার্ব নিয়ে কথা বলবেন, আপনার সেন্টেন্স ভুল হওয়ার প্রবাবিলিটিটা কম হবে, চান্স কম হবে। মানুষ কখন ভুল করে? যখন আই অ্যাম গন, এক থেকে বেশি ভার্ব ইউজ করার চেষ্টা করে, তখনই মানুষ ভুল করে। সিম্পল, একটা ভার্বে কথা বলুন। আই গো টু মার্কেট, আই সি ইউ, আই টক টু ইউ। অ্যাটলিস্ট কেউ আপনাকে এটা বলবে না যে আপনি গ্রামাটিক্যালি ভুল। ও গাইস, লেটস গো টু দ্য ফোর্থ পয়েন্ট, যেটা খুব ইম্পর্টেন্ট। যখনই কথা বলবেন, এটা খুব ইম্পর্টেন্ট যে আপনার বডি ল্যাঙ্গুয়েজটাকে সবসময় কিন্তু ইমপ্রেসিভ রাখবেন। অনেক মানুষরা আছে যাদের ল্যাঙ্গুয়েজ স্কিল ভালো, ইংলিশে কথা বলতে পারে, কিন্তু তাদের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে এনার্জি থাকে না। বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে 3টে ইম্পর্টেন্ট জিনিস: আপনার আই কন্ট্যাক্ট, আপনার জেস্চার্স, আপনার হাত, আর আপনার ওয়ান্ডারফুল স্মাইল। এই 3টে জিনিস যদি আপনার টকের মধ্যে আপনি রাখেন, আপনি কাউকেও ইমপ্রেস করতে পারেন। অনেক মানুষকে দেখেছি যারা ইংলিশে খুব ভালো, কিন্তু মুখে কোনো স্মাইল নেই, তারা কাউকে দেখছে না, তাদের হাত একদম এমনি করে কথা বলছে। আপনি যদি নিজের হাতটাকে ইউজ না করেন, আপনি কখনো ইমপ্রেসিভ সাউন্ড করবেন না। মনে রাখবেন, যখন আমরা হাত ইউজ করি, যখন আমরা স্মাইল করি, আমাদের আওয়াজের উপরেও চেঞ্জেস আসে। আমরা একটা ভয়েস মডুলেট করতে পারি নিজেদেরকে। সো মনে রাখবেন যে ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট দ্যাট ইউ শুড ইউজ ইয়োর স্মাইল। আপনি যে স্মাইলটাকে ইউজ করুন, আপনার হাতটাকে ইউজ করুন, আর আপনার চোখটাকে, আই কন্ট্যাক্টটা ইউজ করুন। এবার আসছি আমার লাস্ট ব্রহ্মাস্ত্র। অনেক মানুষ আছে যারা ইংলিশে ভালো, গ্রামারে ভালো, কিন্তু তাদের কনফিডেন্স নেই। যখনই তারা নিজেদের বসের সাথে কথা বলে, কোনো বড় সুপিরিয়রের সাথে কথা বলে, তারা নিজেদেরকে অনেক ডাউন ফিল করে। তাদের জন্য একটা টিপস দিচ্ছি, সবসময় নিজের ডিগনিটিটা রাখবেন। ডিগনিটি মনে হচ্ছে আমার সেলফ রেসপেক্ট, আমি নিজের ব্যাপারে কি ভাবি। সিম্পলি আমি একটা ছোট্ট এক্সাম্পল দেব। আপনি দেখুন, এটা একটা ছোট্ট কার্ড।
এই কার্ডের নাম্বার হচ্ছে নাম্বার 2। নাম্বার 2 ইজ আ ভেরি স্মল কার্ড, অনেক ছোট্ট কার্ড। কিন্তু এই ছোট্ট কার্ডটা আপনারা দেখছেন, আমি দেখছি না। আপনি হয়তো ভাবছেন এই কার্ডটা ছোট মানে আমিও ছোট, বাট আপনি কি ভাবছেন সেটা ইম্পর্টেন্ট না আমার জন্য। আমার জন্য ইম্পর্টেন্ট যে আমি নিজেকে কি ভাবছি। আমি এই কার্ডটা দেখছি না, আমি কিন্তু এর পিছনের কার্ডটা দেখছি, যেটা হচ্ছে এস, যেটা বড় কার্ড। লোকেরা আপনাকে কি দেখছে সেটা ইম্পর্টেন্ট না। লোকেরা আপনাকে নাম্বার 2 ভাবছে, 3 ভাবছে, বাট আপনি কি ভাবছেন সেটা আপনি দেখতে পাচ্ছেন, যেটা আমি এখন দেখতে পাচ্ছি। মনে রাখবেন, আপনি কত ইংলিশে ভালো সেটা তো ইম্পর্টেন্ট, কিন্তু আপনার আত্মবিশ্বাস তার থেকেও ইম্পর্টেন্ট।